আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন চুপচাপ আগে ভিডিও দেখি, তারপরে মন্তব্যগুলো করি। Let's go. বলেন বলেন আপনি বলেন আপনি কি করলেন? কি বলছি আমি আপনি কি উস্কো দিছেন কেন? কেন আজ হবে না কেন? এটা আমরা বুঝবো, আমরা বুঝবো। আপনি ডিসাইডেড কেউ না। আহা, এটা তো মাহফিল। ডিসাইডেড কেউ না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। উস্কানির কি হইলো? মাহফিল হবে না কেন? আহা, আপনি বাধা দিবেন কেন? আপনি বাধা দিবেন কেন? আমার কারাগারি করেন না, কারাগারি করেন না। রাখেন রাখেন। আপনি কথা কেন বললেন? আপনি হাত নামায় কথা বলেন। আমি গন্ডগোল করি নাকি? পরবর্তী আরেকটা ভিডিও দেখে নিন। Let's go. সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া, সেখানে আমি প্রধান বক্তা হিসেবে স্টেজে বসেছি, খুতবা শুরু করেছি। ওই এলাকার একজন সাবেক পার্লামেন্ট সদস্য, সাবেক এমপি, ওরা মাহফিলের আয়োজন করেছে। আয়োজকরা কোনো অতিথির নাম দেয়নি, কোনো অতিথি রাখে নেই। তো আমি প্রধান বক্তা হিসেবে ওয়াজ শুরু করার পরে খুতবা চলছে। এরপরে ওই এমপি সাহেব স্বেচ্ছায় আসছে, ওনার বাড়ি খুব বেশি দূরে না, কাছে। উনি এসে স্টেজে বসছেন, আমার খুতবা চলছে, মানে মাত্র আমি খুতবা পড়েছি, আলোচনা এখনো শুরু করিনি। আমার কানে হুজুর মাইক ছেড়ে দেন, বেশি কথা বলবো। আচ্ছা বলেন, তখন কি কারো মেজাজ ঠিক থাকবে? আমি কিচ্ছু বলি নাই, ঠিক আছে দিয়ে দিচ্ছি না। এমপি সাহেব মাইক ধরছে, পাবলিক ওঠাউঠি শুরু করছে। পেছন থেকে কিছু লোক মানে একটু আওয়াজও দিচ্ছে। এমপি সাহেব বলছে ঠিক আছে, মানুষ যেহেতু চাচ্ছে না, উঠে যাচ্ছে, আমি কথা বলবো না, মাইক দিয়ে দিচ্ছে। পরে আমাকে বলছে ঠিক আছে, আপনি আলোচনা করেন। আমি কিন্তু কোনো বাধা দিইনি, কিছু বলিনি, আমি ভদ্রসাদ দিচ্ছি। কিন্তু আমি জানি আমার জায়গায় অনেক হুজুর হলে একটু হলেও রাগ করতো বা উঠে যাইতো। আমি কিছু বলি, ঠিক আছে, সম্মানের ক্ষেত্রে আসছে, উনি চলে যাবে, নেন। স্বাভাবিকভাবে উচিত ছিল, একটা এমপি আসছে, উনি 5টা মিনিট তো বসবে নাকি, অথবা সিরিপে লিখতে পারে, হুজুর ওনাকে একটু সুযোগ দিলে ভালো হয়। তাহলে আমি আমার অবস্থান বুঝে একটা সুযোগ বের করে ওনাকে দিয়ে দিতাম, ঠিক কি না? এমন সময় হুজুর মাইক, আপনি ওনাকে একটু মাইক ছেড়ে দেন, আপনি একটু পরে করেন। আমার রাগ হওয়া স্বাভাবিক কিনা? আমি কোনো রাগের বহির প্রকাশ ঘটাই নাই, মাহফিলের স্বার্থে বিনয় প্রকাশ করে ঠিক আছে নেন, ছেড়ে দিস। তো উনি যখন মাইক নিয়ে কথা বলা শুরু করেছে, পাবলিক এটা ভালো চোখে নেয়নি। তো পাবলিক ওঠা শুরু করছে, দুই একজন হয়তো আওয়াজও দিচ্ছে। তখন এমপি সাহেব অবস্থা বুঝে বলছে ঠিক আছে, আমি কথা বলবো না, মাইক দিলাম। আমি কথা শুরু করেছি, এমপি সাহেব নেমে চলে গেছে। ওই পাশে রাস্তা, রাস্তা থেকে কিছু হুমরা চোমরা তারা এসে চিল্লাপালা শুরু, মাহফিল বন্ধ, মাহফিল বন্ধ। কি বন্ধ বলুন তো? দোষ কি আমার ছিল? কারো দোষ ছিল? ওনাকে অতিথি করা হয় নাই, উনি স্বেচ্ছায় এসেছেন, ভালো কথা। তারপর ওনাকে স্পেস দেওয়া হয়েছে, বসার জায়গা দেওয়া হয়েছে, উনি বসছেন, মাইকও দেওয়া হয়েছে। পাবলিকের কারণে উনি কথা বলেন নাই। এই দোষ কি আমার? এই দোষ কি আয়োজকদের? ওনারা সমানে চিল্লাপালা শুরু করেছে, মাহফিল বন্ধ, পাবলিক সব দাঁড়ায় গেছে। আমি শান্ত করতেছি, ভাই বসেন বসেন, মাহফিল হবে। ওরা চিৎকার করতেছে মাহফিল হবে না, মাহফিল। তখন আমি বলেছি যে মাহফিল হবে, যেহেতু যুবকরা এত কষ্ট করে মাহফিল সাজিয়েছে, আর মাহফিল বন্ধ হওয়ার মতো এখানে কিছুই হয় নাই, কাজে মাহফিল হবে। প্রয়োজনে যদি আমাদের শহীদ হওয়া লাগে আজকের মাহফিল করতে, তাও করবো ইনশাআল্লাহ। আমি এটা বলছি, এক নেতা দৌড়ে আসছে, সে মাইক কেড়ে নিচ্ছে। হুজুর আপনি সাহস করতে পারেন? সে চিন্তা করছে। উচিত তো ছিল যারা বলছে মাহফিল বন্ধ তাদেরকে বেঁধে রাখা, কথা বলে ঠিক কিনা? তুমি যে দলের হও, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত হও, হোমরা হও, সুমরা হও, নেতা হও, কেতা হও, যাই হও, মাহফিল বন্ধ করার সাহস তোমাকে কে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে শক্ত হতে হবে। হোমরা সুমরা যাই আসুক, ভালো কাজে বাধা দিলে গাছের সাথে বেঁধে জুতা পিটা করে তাকে থানায় দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে কারোর সাথে আপোষ করার কোনো সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট দূর হয়েছে, কিন্তু সন্ত্রাস কিন্তু দূর হয়নি। সন্ত্রাসের পরিচয় দিয়ে নিজেদের পায়ে কিন্তু নিজেরাই কুড়াল মারছে। মন্তব্যগুলো কমেন্টসে করে যাবেন।